দাদা ভাই দিদি ভাই আমি মাঠে নামিয়ে দিছি এলেঞ্চা শাক তুলবো। এলেঞ্চা শাক তুলিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করবো। একটা রান্না করবো শুটকি মাছ দিয়ে আর একটা বেগুন দিয়ে। আমার মাকে একবার ভূতে ধরেছিল। বলো প্লিজ প্লিজ, বলো না, বলো 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 না। কি বলবো, কি তাড়ানো ভূতির গল্প। একবার ভূতি ধরছিল, সত্যি 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 খবর। ভূতি ধরেছিল। কতদিন আগে তাও তুমি ছোট সেই ছিলা? সময় আমি বেশি বড় না। তাকে বাবা আমারে নিয়ে শুয়ে রয়েছে, মা বাবা সবাই শুয়ে রয়েছে। তো বাবার মাথার কাছে এই কি মজগুর মাছ আর সেটা কই হয়। মাছ, মাগুর মাছ, ওই তো মাগুর মাছ। এবারটা রসুন এখন নিয়ে মাগুর মাছকে বলে মজগুর মাছ, কাতলা মাছকে বলে কাতল মাছ। একটা রসুন নিয়ে তো সামনে ওই থেকে আমার বাবার মাথার কাছে সেইটা রয়েছে। এর ভেতর মাটি দাঁড়িয়ে আর কি সেই জলের মধ্যে সেই মাছ দিয়ে থাকে। কি তোমার মা? না আমার মা সব ধরে আনছে, তাই মাথার কাছে থেকে দিয়েছে জলের মধ্যে কাঁচা থাকতে দেখে। তাকে আমার মা কি করেছে, এক বোম দিয়ে উঠছে, উঠে এখানে কি ওই মাছ ধরতেছে আর আমার মা সেই মাছ খাচ্ছে, কাঁচা কাঁচা? কাঁচা কাঁচা তা খাচ্ছে। তা খেয়ে খেয়ে সেই মাথাগুলো মাছে আর কি এই মাটি দিয়ে ফেলা ধরছে। তা বাবার কানে সে আওয়াজ দিচ্ছে যে কী ব্যাপার, এই মাছের জল খলবল করে কেন? মানে আর কি বাবা মাথা উচড়ে দেখে কি যে আমার মা সেই মাছ খাচ্ছে। আর দেখেছিল? আমি ছোট, তা মাছ খাচ্ছে আর সেই মাছ উঠেছে। লঙ্কাটা সরু সরু করে কেটে নেবো। প্রথমেই আমি জলটা গরম করে নেব। এই গরম জলের মধ্যে শুকটি মাছগুলো 5 মিনিট ভিজিয়ে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, আমার মাছের এই যে আইস উঠে যাচ্ছে। এখন আমি এর মধ্যে ঠান্ডা জল ঢেলে দেবো। দেখো মাছটা কিরম ছাড়াইছি, তোমরাও এরম ছাড়াই নেবা। তারপরে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবা।
লবণ, হলুদ, সরষের তেল, রসুন একটু ছেঁচে নিছি আমি, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা খাতে সব মাছ আছে এটা আর স্বাদ, তাকে এই মাছটা একটু ভাঙিয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামাই নেব। মাছ ভাজা হয়ে গেছে, তা এই কটা আমি এলাঞ্চা শাক দিয়ে রানবো, আর এই কটা বেগুন দিয়ে রানবো। প্রথমে এলাঞ্চা শাক দিয়ে রান্না করে নেব। সরষের তেল, রসুন, রাঁধুনি, কালো জিরে, কাঁচা লঙ্কা, লঙ্কা দেওয়ার সাথে সাথেই জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, হলুদ দিয়ে দেবো। একটু তাড়াতাড়ি রান্না করেন, বেলা দুপুর বেলা হলে পশু ভগবান। লবণ, প্রিয় রান্না হয়েছে না তস হয়েছে না? শুকনো মাছের কথা বললি আর মানে মনে হয় জিভে জল পড়ে যায়। লবণ হলুদ দিয়ে 5 মিনিট পরে শাক দিয়ে দেবো। নৌকো যেই উঠতো, ওই নৌকোর বড় দড়ি জায়গায় থাকতো, আস্তে আস্তে চালিয়ে নিয়ে আসতো। চালিয়ে নিয়ে এসে আর কি ভেঙে দিয়ে লাগা বাড়ি সারা জলে জাফায় পড়তো। মার কম দেয় না, একটা কুকুরকে যা মারবে। কুকুর মারার কথাটা শান্তি জীবনে বলবে না। শিয়ালকে বুঝতে পারছো না, পটি পটি দিয়ে এসে মার। যাকে যে শিয়ালখানায় মার দিত, ওই শিয়ালখানা রাস্তা। হ্যাঁ, কত দিয়েছি আর ছেলে। মাছের জল হয়ে গেছে, আর আমি নামাই নেবো। এই একটা রান্না তো হলো, আর একটা রান্না বেগুন দিয়ে রান্না করবো। গাছের বেগুন সরষের তেল, পাতাও খাওয়া যায়, বা ছালে খাওয়া। জিরে আর তেজপাতা, পেঁয়াজ, এই
দেখি আমার এখানে কি হচ্ছে না হচ্ছে। ঠাকুমা বেগুন নিয়ে আসবো নিয়ে আসো গে, কটা আনবো? দুটো বেগুন নিয়ে এসো। এখানে দুটো আছে না তিনটে আছে তো এখানে একটা আছে ভালো ভালো এটা নিন এটা সব থেকে বড় দেখো অনেকগুলো নিয়েছি বললাম তিনটে বেগুন নিয়ে, কতগুলো নিয়ে এসো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে দেবো আদা রসুন বাটা। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখানে দেবো জিরে আর ধনিয়া বাটা। এইবার দেবো শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, হলুদ, এক চামচের মতো চিনি দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, আমি বেগুন দিয়ে দেবো। বেগুন দেওয়ার 4-5 মিনিট পর জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, আর এই মাছগুলো দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এখানে নামাই নেব। চিংড়ি মাছ
তো বন্ধুরা ঠাকুর দাদা ঠাকুমার সাথে দিদা খেতে বসেছে। তো দিদার শুটকি মাছ ভীষণ প্রিয়, মানে শুটকি মাছ পেলে আর কিছু চাই না। দাদা কোনটা বেশি ভালো লাগে, বেগুন দিয়ে না হেলাঞ্চা শাক দিয়ে? বেগুন দিয়ে। তো বন্ধুরা দিদার কাছে বেগুন দিয়ে বেশি ভালো লেগেছে। আর ঠাকুর দাদা তো বেগুন দিয়ে অত মশলাপাতি পছন্দ করে না শুটকি মাছ, তো ঠাকুর দাদার জন্য শুধু শাক দিয়ে খাচ্ছেন, আর ঠাকুমাও তাই। দাদা ভাই দিদি ভাই, তোমরা তো দূরে রান্নাই তো দেখলে, তা তোমরা বাড়িতে ট্রাই করবা, ট্রাই করে কোনটা বেশি ভালো লাগে আমাকে জানাবা।